আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। যুদ্ধের 35তম দিনে ইসরায়েলি হামলার যেমন জবাব দিলেন গাজা ও লেবাননের মুজাহিদরা, এতে হতচকিত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা, দিশেহারা বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিন সেনারা। গত 3 সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর 46 বার হামলা, দিশেহারা ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ধ্বংসের মুখে আমেরিকা। এদিকে বৈরুতে ওসামা হামদানের সংবাদ সম্মেলনে নাৎসি ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিন, লড়াই ছাড়বে না যোদ্ধারা, বলছে হামাস। এবং জানিয়ে দেব ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না আমেরিকা, বলছে ইরানি কমান্ডার। এবং জানিয়ে দেব গাজায় নিহত 11,000 ছাড়িয়েছে, 10 মিনিটে প্রাণ হারাচ্ছে এক শিশু। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে লড়বে এবার ইউক্রেন, বলছে জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের 35তম দিনে ইসরায়েলি হামলার যেমন জবাব দিলেন গাজা ও লেবাননের মুজাহিদরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক গণহত্যার জবাবে গাজা ও লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো গতকাল যুদ্ধের 35তম দিনে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড বলেছে তারা গাজার অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে আগ্রাসী ইসরায়েলি সেনাদের রুখে দিয়েছেন। আল কাসাম যোদ্ধারা বলেছেন তারা শনিবার ইসরায়েলি সেনাদের উপর ড্রোন ও কামানের গোলাবর্ষণ করেছেন এবং আল ইয়াসিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানে আঘাত করেছেন। সেই সঙ্গে আল কাসাম যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের পাশাপাশি মেফতাহিম ও নেরিম বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। পাশাপাশি তারা গাজার উপকণ্ঠে দখলদার সেনাদের রাইম ঘাঁটিতে বোমাবর্ষণ করেছেন। ইসরায়েলি গণমাধ্যমে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের 38 সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বলছে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। হিজবুল্লাহর ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা গাজার সাহসী ও সম্মানিত প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের হাতে বেদখল হয়ে যাওয়া লেবাননের গ্রাম ইফতা কাদিসে অবস্থিত একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন। এছাড়া তারা উত্তর ইসরায়েলের হাজদেত ইশুয়া বসতিতে দখলদার সেনাদের একটি দলের উপর আরো 2টি ড্রোন নিক্ষেপ করেছেন। সেই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আল আশি এলাকার পাশাপাশি আরো কয়েকটি এলাকায় দখলদার সেনাদের উপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। 4 ইসরায়েলি সেনা মারাত্মক জখম। ওদিকে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র হিজবুল্লাহর হামলায় শুক্রবার তাদের 4 সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে। ওই মুখপাত্র বলেছে ইসরায়েলের উত্তরাঞ্চল মেনারা এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে 3 সেনা আহত হয়। এছাড়া লেবানন সীমান্ত ঘেঁষে এক ড্রোন হামলায় তাদের 4র্থ সেনা গুরুতর আহত ও আরেক সেনা সামান্য আহত হয়। 3 সপ্তাহে মার্কিন সেনাদের ওপর 46 বার হামলা। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত 3 সপ্তাহে মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের ওপর 46 বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পেন্টাগন জানায় মধ্যপ্রাচ্য বারবার মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে। গত 17 অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের ওপর 46 বার হামলা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায় এ সময় 24 বার ইরাকে ও 22 বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট উভয় ব্যবহার করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে বারবার হামলার কারণে এ সময়ে 56 সেনা আহত হয়েছে। উল্লেখ্য মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্য নতুন করে হুমকি হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে। বার্তা
সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র যোগ হয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায়, 2006 সাল থেকেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেল আবিবের একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বৈরুতে ওসামা হামদানের সংবাদ সম্মেলনে নাৎসি ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিন, লড়াই ছাড়বে না যোদ্ধারা, বলছে হামাস। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন বর্বর ইসরায়েলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের হত্যা করে যাচ্ছে, তখন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ আহ্বান জানালেন। লেবানন প্রবাসী এই নেতা গতকাল বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা ও গাজার ক্রসিংগুলো খুলে দিতে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা আরব ও মুসলিম দেশগুলোর রয়েছে। আজ সৌদি আরবে অনুষ্ঠেয় গাজা যুদ্ধ বিষয়ক আরব লীগের বিশেষ অধিবেশনের প্রতি ইঙ্গিত করে হামদান বলেন, আরব দেশগুলোকে নিছক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর চেয়ে বেশ কিছু করতে হবে। ইসরায়েলের সঙ্গে এখনো যেসব আরব দেশের সম্পর্ক রয়েছে, তিনি তাদেরকে সম্পর্ক ছিন্ন করার এবং বাকি দেশগুলোর পক্ষ থেকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান। হামাসের এই নেতা ফিলিস্তিনের জনগণের ওপর মানবতা বিরোধী অপরাধ করার দায়ে ইসরায়েলি নেতাদের বিচার করার উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না আমেরিকা, বলছে ইরানি কমান্ডার। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি। তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে না। শুক্রবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি 7 অক্টোবর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নজিরবিহীন হামলার ভূয়সী প্রশংসা করেন। মেজর জেনারেল হুসাইন সালামি বলেন, ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। তিনি বলেন, 1,500 ফিলিস্তিনি ওই আক্রমণ করেছিল। এ সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন দাবিকৃত ইসরায়েলের ফ্রন্ট লাইনে একজন ফিলিস্তিনিও নিহত হয়নি, একটি গুলিও ছুটতে পারেনি ইসরায়েলি বাহিনী। সমস্ত বসতি স্থাপনকারী সশস্ত্র হওয়া সত্ত্বেও তারা অক্ষম ছিল, তাদের কোনো অস্ত্র কাজে আসেনি। জেনারেল হুসাইন সালামি বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর গাজা উপত্যকার কাছে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল, কিন্তু তারা কোনো কিছুই টের পায়নি, তারা বুঝতেই পারেনি। আইআরজিসি প্রধান বলেন, ইসরায়েলের দেওয়াল বাঁধ এবং তথ্য নিরাপত্তা বাধার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের গোপনে হামলা চালানোর রহস্য অজানা এবং 7 অক্টোবর বিজয়ের প্রকৃত রহস্য সম্ভবত পরে প্রকাশিত হবে। সূত্র প্রেস টিভি। গাজায় নিহত 11,000 ছাড়িয়েছে, 10 মিনিটে প্রাণ হারাচ্ছে এক শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। নিহতের প্রায় সবাই শিশু, নারী ও বেসামরিক নাগরিক। গাজায় প্রতি 10 মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রিয়াসুস। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছেন কমপক্ষে 11,078 জন। এর মধ্যে 4,506 জন শিশু। গাজায় নিহত নারীর সংখ্যা 3,027 জন, খবর আনাদুল এজেন্সির। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গাজা সিটির আল বোরাক স্কুলে অন্তত 50 জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গাজার বৃহৎ চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলার পর হাসপাতালে এসব মরদেহ নিয়ে আসা হয়। গাজায় আঘাতপ্রাপ্ত অসংখ্য ব্যক্তি এবং গর্ভবতী নারীদের সন্তান প্রসবের ক্ষেত্রে চিকিৎসকরা কোন রকম চেতনা নাশক ছাড়াই অস্ত্রোপচার করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে সেখানকার অন্যতম আল শিফা হাসপাতাল। গত 48 ঘন্টায় বন্ধ হয়ে গেছে আরো 3টি হাসপাতাল। এছাড়া আল কুদুস হাসপাতালের আইসিইউতে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার নিয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস। গাজার সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটি ইন্দোনেশিয়ান হাসপাতালও বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে গেছে। গাজার আরেকটি হাসপাতাল আল কুদুসের আইসিইউ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। রোগীতে পরিপূর্ণ থাকা
আল শিফা হাসপাতালও জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে লড়বে ইউক্রেন, বলছে জেলেনস্কি। রাশিয়ার দখল করা ভূমি ফেরত না নেওয়া পর্যন্ত লড়াই থামাবে না ইউক্রেন। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা না দিলেও রাশিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে কিয়েভের নীতির কোনো পরিবর্তন হবে না। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলেনস্কিকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তন নিয়ে তিনি চিন্তিত কিনা। জবাবে তিনি বলেন, ওয়াশিংটন কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দিলেও ইউক্রেন তার উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবশ্যই চালিয়ে যাবে। ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে মস্কো কিয়েভের মধ্যে একটি শান্তি চুক্তি করাবেন। তবে রয়টার্সের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি ট্রাম্পের এই মন্তব্যকে নির্বাচন জয়ের প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বিষয়টি প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি জানান, নিজের স্বার্থ হাসিলের জন্য ইউক্রেনকে অবশ্যই মূল্য চোকাতে হবে। জেলেনস্কি আগামী নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র নীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত করে বলেন, এটি যদি আপনাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনে তাহলে আমার কি বলার আছে, তাহলে আমরা আপনাদের ছাড়াই যুদ্ধ করব। জেলেনস্কি এ সময় বলেন, এটি সম্ভবত ইউক্রেনীয় জনগণের ইচ্ছা এবং ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটাই যুদ্ধ বন্ধ করার একমাত্র আসল উপায়।